আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাবরিন সুলতানা বলছিলাম ইতালি থেকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে আমার কিচেনে তৈরি হবে হচ্ছে হালুয়া, সুজির হালুয়া। আর এত সুন্দর কালার আসছে কিভাবে একটু দেখে নিই। এটা হচ্ছে বিটরুট অথবা বিটরুল যে যাই বলেন। এই ১ পিস বিটরুল আমি নিচ্ছি। এটাকে আমি হচ্ছে গ্রেটারের সাহায্যে কুচি, কুচি করে নিব। কুচি, কুচি করছি এজন্যই যাতে করে হাতে চিপরান দিলেই রসটা বের হয়ে আসে। এত সুন্দর লাল টকটকে রস এর কালার, বাপুরে বাপু, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। হাত দিয়ে টাচ করতেছি, হাত পর্যন্ত লাল হয়ে গেছে। এই যে দেখুন, একবারে আমরা দেশের ভাষায় কয় কোনি রং মানে হচ্ছে লাল টকটকে রং। যাক, এই রংটা আমি রাখছি, আমি সুজিতে দিয়ে কালার বানাবো। আর এই প্লেটে হচ্ছে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে হচ্ছে সুজিটা কুকিং করার পর ঢেলে নিব। আমি একটা কড়াইয়ে একটুখানি হচ্ছে ঘি দিছি, কারণ সুজিটা যদি ঘিতে ভাজি সুন্দর একটা স্মেল আসবে। সুজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব আমার সেই লাল টকটকে রংটা। এত ন্যাচারাল একটা কালার, কোনো রকম ফুড কালার ব্যবহার করতে হবে না। এই কালারটা যদি আপনি ব্যবহার করেন, দেখেন কি পরিমাণে লাল। যাই হোক, এখন কি হবে, এই রংটা দেওয়ার পর মানে রসটা দেওয়ার পর সুজি একটু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কোনো সমস্যা নেই, আস্তে 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 করে নেড়ে ছেড়ে দলাটাকে হচ্ছে সুন্দর একটা ডোতে পরিণত করে নেবেন। আমি এখানে একটু লিকুইড দুধ নিচ্ছি আর কনডেন্স মিল্কও দিচ্ছি। কনডেন্স মিল্কে যেহেতু একটু মিষ্টির পরিমাণ থাকে, তার জন্য চিনিটা আমি দেখে দিব, বুঝে দিব একটু পরবর্তীতে লাগবে তো অবশ্যই। তবে একটু আজকে এই সুজির হালুয়াতে আমি চিনি কম দেওয়ার ব্যবস্থা করবো আর কি। আমি একটু এলাচ দারচিনি গুঁড়ো দেওয়ার কথা, এখানে শুধুমাত্র দারচিনির গুঁড়োটাই দিলাম। আর লিকুইড দুধ আর একটু মিশিয়ে নিচ্ছি। একবার লিকুইড দুধ মিশাই নাই, বারবার দিচ্ছি, কারণ হচ্ছে একবার শুষে গেলে আবার দিচ্ছি। একবারেও আপনি চাইলে দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমার একটুখানি চিনি প্রয়োজন, তাই সেই চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দলাগুলো দেখতে পাচ্ছেন, এই যেভাবে ডলা ডলা দিতে দিতে দলাগুলো হচ্ছে একদম মিহি হয়ে গেছে। আমার হালুয়া বানানোর জন্য ডো কমপ্লিট। এখন যখন দেখবেন যে কড়াইয়ের তলানি থেকে কোনো রকম লাগে না, এমনিই উঠে আসে, তখনই মনে করবেন একদম কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু সর্বরাতের একটা স্পেশাল হালুয়া হতে পারে। খুব সুন্দর একটা কালার, টুকটুকে কালার। যাক, এটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এই প্লেটে ঢেলে নিব, আগে থেকে যেটা আমি ঘি ব্রাশ করে রাখছিলাম সেই প্লেটটায়। ঢেলে নেওয়ার পর চামিচ দিয়ে, যেহেতু এটা গরম, আস্তে আস্তে করে একটু একটু ছড়িয়ে নিব প্লেটের মধ্যে। যাক, এখন সহনীয় পর্যায়ে চলে আসছে, হাতে চেপে চেপে এটাকে সুন্দর করে নিব। তারপরে আরও বেশি মসৃণ করার জন্য গ্লাসে চেপে চেপে একদম ফিনিশিং দিয়ে নিব। তারপরে শুরু হবে আপনি এখানে কোন শেপ দিবেন। আমি এখানে কুকি কাটার নিচ্ছি দুইটা, একটা লাভ সিস্টেম আর একটা একটু অন্যরকম ডিজাইন। তো দেখা যাচ্ছে বেশি সুন্দর দেখাচ্ছে লাভই। এইভাবে করে সব কয়টা হচ্ছে আমি কেটে নিব। ওয়াও, সো নাইস, আই লাভ দিস কালার।